বন্ধুরা, আজ আমরা পৃথিবীর বিভিন্ন প্রাচীন সভ্যতা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হয়েছি, যেগুলো আমাদের বিসিএস বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ও চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 1. সংস্কৃতি বলতে কী বোঝায়? প্রতিটি মানুষের ব্যক্তিগত আচরণ সমষ্টি। সংস্কৃতি বলতে কী বোঝায়? প্রতিটি মানুষের ব্যক্তিগত আচরণের সমষ্টি। 2. বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? মেসোপটেমিয়া। বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? মেসোপটেমিয়া। 3. মেসোপটেমিয়া এলাকার বেশিরভাগ বর্তমান কোন দেশে? ইরাক। মেসোপটেমিয়া এলাকার বেশিরভাগ বর্তমান কোন দেশে? ইরাক। 4. সুমেরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? মেসোপটেমিয়া। সুমেরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? মেসোপটেমিয়া। 5. পাঠোদ্ধারকৃত সর্বপ্রাচীন লিপির নাম কি? কিউনিফর্ম লিপি। পাঠোদ্ধারকৃত সর্বপ্রাচীন লিপির নাম কি? কিউনিফর্ম লিপি। 6. ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত? ইরাক। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত? ইরাক। 7. পৃথিবীর সর্বপ্রাচীন বইয়ের নাম কি? গিলগামেশ। পৃথিবীর সর্বপ্রাচীন বইয়ের নাম কি? গিলগামেশ। 8. বুক অব ডেথ কোন সাহিত্যের আদিতম নিদর্শন? মিশরীয়। বুক অব ডেথ কোন সাহিত্যের আদিতম নিদর্শন? মিশরীয়। 9. প্রাচীন মিশরের স্থাপত্যবিদ্যার অন্যতম নিদর্শন কি? পিরামিড। প্রাচীন মিশরের স্থাপত্যবিদ্যার অন্যতম নিদর্শন কি? পিরামিড। 10. প্রথম একেশ্বরবাদী ধর্ম কোনটি? প্রাচীন মিশরীয় ধর্ম। প্রথম একেশ্বরবাদী ধর্ম কোনটি? প্রাচীন মিশরীয় ধর্ম। 11. দক্ষিণ এশিয়ার প্রথম নগরায়ণ কোনটি? সিন্ধু অববাহিকা। দক্ষিণ এশিয়ার প্রথম নগরায়ণ কোনটি? সিন্ধু অববাহিকা। 12. মহেঞ্জোদারো সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? সিন্ধু প্রদেশে। মহেঞ্জোদারো সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? সিন্ধু প্রদেশে। 13. মহেঞ্জোদারো শব্দটির অর্থ কী? মৃতের ঢিবি। মহেঞ্জোদারো শব্দটির অর্থ কী? মৃতের ঢিবি। 14. সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? তাম্রযুগের সভ্যতা। সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? তাম্রযুগের সভ্যতা। 15. কত খ্রিস্টপূর্বে সিন্ধু সভ্যতার পতন ঘটে? 1500 খ্রিস্টপূর্বাব্দে। কত খ্রিস্টপূর্বাব্দে সিন্ধু সভ্যতার পতন ঘটে? 1500 খ্রিস্টপূর্বাব্দে। 16. সিন্ধু সভ্যতায় প্রাপ্ত সবচেয়ে আকর্ষণীয় নিদর্শন কোনটি? সিল মোহর।
সিন্ধু সভ্যতায় প্রাপ্ত সবচেয়ে আকর্ষণীয় নিদর্শন কোনটি? সিলমোহর। 17 সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের সবচেয়ে বড় অবদান কি? বর্ণমালা। সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের সবচেয়ে বড় অবদান কি? বর্ণমালা। 18 আজকে কোন দেশটি প্রাচীনকালে পারস্য নামে পরিচিত ছিল? ইরান দেশটি। আজকের কোন দেশটি প্রাচীনকালে পারস্য নামে পরিচিত ছিল? ইরান দেশটি। 19 প্যালেস্টাইনে কোন সভ্যতা গড়ে উঠেছিল? হিব্রু সভ্যতা। প্যালেস্টাইনে কোন সভ্যতা গড়ে উঠেছিল? হিব্রু সভ্যতা। 20 চীনের প্রথম সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? হুয়াংহো নদীর মোড়ে। চীনের প্রথম সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? হুয়াংহো নদীর মোড়ে। 21 কনফুসিয়াস কে ছিলেন? চীনা দার্শনিক। কনফুসিয়াস কে ছিলেন? চীনা দার্শনিক। 22 কোন দেশের রাজাকে সন অফ গড বলা হতো? চীন দেশের। কোন দেশের রাজাকে সন অফ গড বলা হতো? চীন দেশের। 23 প্রাচীন গ্রিক সভ্যতা গড়ে উঠেছিল কোন সাগরকে কেন্দ্র করে? ভূমধ্য সাগর। প্রাচীন গ্রিক সভ্যতা গড়ে উঠেছিল কোন সাগরকে কেন্দ্র করে? ভূমধ্য সাগর। 24 নগর রাষ্ট্রের প্রচলন ছিল কোথায়? গ্রিসে। নগর রাষ্ট্রের প্রচলন ছিল কোথায়? গ্রিসে। 25 গ্রিক সৌন্দর্য দেবী কে? আফ্রোদিতি। গ্রিক সৌন্দর্য দেবী কে? আফ্রোদিতি। 26 ইতিহাসের বিখ্যাত ট্রয় নগরী কোথায়? তুরস্কে। ইতিহাসের বিখ্যাত ট্রয় নগরী কোথায়? তুরস্কে। 27 সব জ্ঞানীদের গুরু বলা হয় কাকে? সক্রেটিসকে। সব জ্ঞানীদের গুরু বলা হয় কাকে? সক্রেটিসকে। 28 প্লেটো কোন দেশে জন্মগ্রহণ করেন? গ্রিসে। প্লেটো কোন দেশে জন্মগ্রহণ করেন? গ্রিসে। পৃথিবীর মানচিত্র প্রথম কারা অঙ্কন করেন? গ্রিকরা। পৃথিবীর মানচিত্র প্রথম কারা অঙ্কন করেন? গ্রিকরা। 30 কোনটি নদীমাতৃক সভ্যতা নয়? রোমান। কোনটি নদীমাতৃক সভ্যতা নয়? রোমান। বন্ধুরা, আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন।